আজকে প্রিয় ভাই, পরিবারগুলোকে ধ্বংস করার নানাবিধ ষড়যন্ত্র চলছে। বিভিন্নভাবে বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থা পরিবারগুলোকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে। আপনি দেখেন আজকে ওয়ার্ল্ডের যত বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, ফিফার লোগোতে দেখেছেন এখন সমকামিতার সিম্বল দেওয়া হয়েছে, পতাকা দেওয়া হয়েছে। বড় বড় প্রতিষ্ঠান BMW যারাই রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, প্রত্যেকের লোগোগুলো কেন যেন হঠাৎ এক সপ্তাহের মধ্যে 6 রঙে রাঙিত হয়ে গেল, মানে সমকামিতার সিম্বল দ্বারা রাঙিত হয়ে গেল। কেন হলো? হঠাৎ করে যেই বাংলাদেশে কিছুদিন আগে শরীফা নিয়ে আন্দোলন করা হলো, সারা বাংলাদেশের মানুষ কথা বলল, হঠাৎ করে পাঠ্যপুস্তক থেকে সেটা বাদ করেও দেওয়া হলো। আবার ঢাকা ইউনিভার্সিটিতে গৃহস্থলী যে ডিপার্টমেন্ট, গৃহস্থলী শিক্ষা, এই ডিপার্টমেন্টে ট্রান্সজেন্ডাররা পরীক্ষা দিল। ছেলে হয়ে মেয়েদের আইডি কার্ড নিয়ে মেয়ে নিজের লিঙ্গ নারী লিখে পরীক্ষা দিল। সে পরীক্ষায় সুযোগও পেল। যে দেশের 90%-এরও বেশি লোক মুসলিম, সেই দেশে কিভাবে ট্রান্সজেন্ডারবাদ এবং ট্রান্সজেন্ডাররা পরীক্ষা দিতে পারলো। চিন্তা করেন, এইটা কি আগামী প্রজন্মের জন্য ভয়াবহ কিছু নয়? অবশ্যই ভয়াবহ। আপনার আমার কথাগুলো শুনলে হয়তোবা মন খারাপ লাগতে পারে, হয়তোবা মনে হতে পারে যে এগুলো কথা মসজিদের মেম্বারে বলার কি প্রয়োজন। প্রয়োজন এজন্য প্রিয় ভাই, আজকে আপনি এখান থেকে মসজিদ থেকে বাড়িতে গেলে ছোট্ট ছোট্ট কিছু সন্তান আপনাকে দেখে দৌড়ে আসে, যাদেরকে কোলে নিলে আপনি আনন্দ পান, যাদেরকে চুমু দিলে, যাদেরকে আদর করলে আপনি আনন্দ পান। এই সন্তানদেরকে আপনি কোন পৃথিবীতে রেখে যাচ্ছেন? আমেরিকান একজন মানুষের ভিডিও দেখলাম। একজন বাবা একটা টিভি স্টুডিওতে এসেছে, বাবার সামনে একজন ট্রান্সজেন্ডার সন্তানকে উপস্থিত করা হয়েছে। যুবক ছেলে, তার সব কিছু ঠিক আছে, কিন্তু সে মেয়েদের ড্রেস কোড পোশাক পরে উপস্থিত হয়েছে টিভি চ্যানেলে। বাবা হাউমাউ করে কাঁদছে। প্রিয় ভাই, এই দিন বেশি দূরে নয়, এই চিত্র বাংলাদেশের জমিনেও দেখা যাবে। আপনি কি চান আপনার সামনে আপনার আদরের এই সন্তানটা ছেলে থেকে মেয়ে হয়ে যাক, মেয়ে থেকে ছেলে হয়ে যাক? আপনি কি চান আপনার সন্তানটা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাক, আপনার সন্তানটা জীবন নিয়ে ধুকে ধুকে মরুক? এমনটা কি চান? যদি না চান, তাহলে আপনাকে সোচ্চার হতে হবে আপনার জায়গা থেকে। আপনাকে আপনার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। এই মতবাদ মতদর্শকে প্রতিহত করতে হবে। কারা এটা পৃথিবীর জমিনে কায়েম করতে চাচ্ছে, কারা মুসলিমদেরকে বিতাড়িত করতে চাচ্ছে, কারা পথভ্রষ্ট করতে চাচ্ছে? প্রিয় ভাই, কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, নিজের জীবনকেও প্রয়োজনে বাজি রাখা, এটার নাম কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাস্তবিক নমুনা দিয়েছিল। সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করতে বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বারের জন্য আল্লাহ তাআলাকে প্রশ্ন করেননি, আল্লাহ আপনি যেই সন্তানকে আমাকে 70-80 বছর বয়সে দিয়েছেন, যেই সন্তানকে আপনি জন্ম নেওয়ার পর আরবের ধুধু মরুভূমিতে রেখে আসতে বলেছেন, যেই সন্তানকে আমি একটুকু আদর যত্ন করতে পারিনি, এই সন্তান কেবল 12-13 বছর বয়সে উপনীত হয়েছে, আর তাকে আপনি কুরবানি করতে বললেন। এমন প্রশ্ন কি আল্লাহর কাছে দায়ের করেছিল? নাকি নিঃশর্তে কোনো প্রকার প্রশ্ন ছাড়া, কোনো প্রকার জবাবদিহিতা ছাড়া, কোনো প্রকার অজুহাত ছাড়া নিজের সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করেছিল? কোনটা? প্রিয় ভাই, আল্লাহর দ্বীনকে মেনে নেওয়া মানে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে, এই বিধানকে প্রতিষ্ঠিত রাখার জন্য, আল্লাহর বিধানকে কোনো প্রকার পরিবর্তন না করার জন্য সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহর রাহে কাজ করার নাম নিজের জীবনকে কুরবানি করা।